ঐক্যবদ্ধ হয়ে নীলফামারীকে অচল করে দেব। এক সময় এই এলাকার মানুষ বলতো আমরা রংপুরের বাহে, আমরা বাহে। আমি তাই বলছি, এক সময় নুরুদ্দিন অন্যায়ের প্রতিবাদে বলে উঠেছিল জাগো বাহে লাঠি দেখাও, আমাদেরকে লাঠিবাই করতে হবে। আজকে আমাদেরকে এই রংপুরবাসী নীলফামারীর বাহে আমরা বাহে, কিন্তু আমরা আর বাহে নই। আমরা এখন এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠার দাবিতে আমরা লাঠিবাই করবো। আসেন আমরা সবাই আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই নীলফামারী অবহেলিত নীলফামারী, এই নীলফামারী অবহেলিত বিভিন্ন বক্তার কাছে শুনেছেন। নীলফামারীর নামে বিজেড নয়, নীলফামারীর নামে ট্রেন নয়, নীলফামারীর নামে টেক্সটাইল নয়, নীলফামারীর নামে আঞ্চলিক বন্দর নয়। আজকে সেই নীলফামারীকে আমাদেরকে জেগে তুলতে হবে। নীলফামারীর ভাইদেরকে আমরা নীলফামারীর প্রশাসনকে এবং উপদেষ্টাদের প্রশাসনের মধ্যে উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, আজকে যে দাবি আমাদের নীলফামারীর ছাত্র জনতার এবং নীলফামারীর কাছেই মেডিকেল কলেজ স্থানান্তর করা হবে না, মেডিকেল কলেজকে বন্ধ করতে দেওয়া যাবে না। নীলফামারীতে আবার আন্তর্জাতিক মানের একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যে দাবি উঠেছে, সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করছি। ছাত্রী বন্ধুরা, আমরা শুধু এটা শুনছি। কিছুক্ষণ আগে আমার এক ছোট বোন বলল আসলে কথা সত্য, নীলফামারী মেডিকেল কলেজ অনেক আগেই স্থাপনা পেয়ে যেত, কিন্তু নীলফামারীর অতীতের যে রাজনীতিবিদ ফ্যাসিস্ট সরকারের যে রাজনীতির নেতারা ছিল, তারা নীলফামারী কলেজ একজন চায় ওইখানে কলেজ বাড়িতে হোক, আরেকজন চায় এই নীলফামারী উকিলের মনে হোক। এই করতে করতে আবার মাঝখানে পুলিশ প্রশাসন এই ছাত্র অধিদপ্তরের যে জায়গাটা মেডিকেল কলেজে দেওয়া হয়েছে, তার সামনের অংশ পুলিশ প্রশাসন তাদের দখলে নিয়ে নিয়েছে। আমরা বলেছি নীলফামারী যে ওই পুলিশ প্রশাসন আমরা মানি না, ফ্যাসিস্ট সরকারের কোন নেতাকে আমরা মানি না। আমরা যাবো ওই জায়গা দখল করবো, দেখি পুলিশ কি হবে আমাদের জায়গা। তাই প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা সবাই উপদেষ্টাকে বলেন আমাদের রাজ্যের এই দাবি, ছাত্র জনতার দাবি, নীলফামারীর দাবি, এই দাবি এই নীলফামারীর নেতারা রংপুর মেডিকেল কলেজ করেছে, নীলফামারীর নেতা কাজী আব্দুল কাদের রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে, এই নীলফামারীর নেতা অ্যাডভোকেট জমিরুদ্দিন আহমেদ উনি এই নীলফামারী মহাবিদ্যালয় করেছে, নীলফামারী কলেজ করেছে, এই নীলফামারী মশিউর রহমান জাদুমিয়া এরা বিভিন্ন রকম প্রতিষ্ঠান করেছে। ছাত্রী বন্ধুরা, তাই আজকে নীলফামারীবাসী পিছিয়ে পড়লে হবে না। আমরা এই ছাত্র জনতার ন্যায্য দাবির সাথে একত্রতা হয়ে আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা সমর্থন জানাবো। এবং আমি এই সমর্থনের সাথে আমি নীলফামারীবাসীকে বলবো, ছাত্র জনতাকে বলবো, লাগাতার কর্মসূচি ঘোষণা করা হোক, কর্মসূচি ঘোষণা করা হোক, যাতে প্রশাসন অস্থির হয়ে যায়। আমরা আছি তোমাদের সাথে, আমরা এখানে কোনো দল মত নেই, এখানে কোনো পার্থক্য নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই। আমরা সবাই আপনার নীলফামারী মেডিকেল কলেজের প্রতিষ্ঠার দাবিতে আমরা একমত। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রতিষ্ঠান চাচ্ছি এবং এই প্রতিষ্ঠান করতে হবে। কোন রকম ষড়যন্ত্র এখানে কাজ করতে পারবে না। রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, এয়ারপোর্ট অচল হয়ে যাবে। বলছি যদি নীলফামারী মেডিকেল কলেজের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয়, মেডিকেল কলেজকে যদি অচল করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এই বিজেট বন্ধ হয়ে যাবে। নীলফামারী জেলা প্রশাসক আমরা বলছি আপনার
এই বাচ্চা অবস্থা অনুধাবন করেন। আপনি তাড়াতাড়ি প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করেন এবং নীলফামারীর এই অবস্থা তুলে ধরেন। নীলফামারীকে আমরা জানতে চাই, 24 ঘন্টার মধ্যে আমরা জানতে চাই, এরকম একটা খবর চাই যে নীলফামারী মেডিকেল কলেজ থাকবে। নীলফামারীবাসী আতঙ্কিত, নীলফামারী মেডিকেল কলেজ থাকবে না। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করবো, আপনি খুব তাড়াতাড়ি এই খবরটা দেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলে যে নীলফামারী মেডিকেল কলেজ থাকবে এই খবরটা আমাদেরকে দেন। না হলে নীলফামারীর এই 30 লক্ষ মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নীলফামারীকে অচল করে দেব। রেলপথ, সড়কপথ, বিমানপথ, আকাশপথ কোনোটাই চলবে না ইনশাল্লাহ, যদি এই মেডিকেল কলেজের সিদ্ধান্ত পরিবর্তন করে না হয় এবং নীলফামারীতে মেডিকেল কলেজের স্থাপন করে না হয়।